إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله الله والله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو حق 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 الله الله رب 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 سبحان الله لا إله إلا الله لا إله ومغفرة সবাই জবান খুলে মোহব্বতের সুরে প্রাঞ্জল ভাষায় বলি আলহামদুলিল্লাহ আর একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় আমরা আলোচনা শুনেছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত ঐতিহ্যবাহী ওয়ালিয়া দরবার শরীফের সুযোগ্য খলিফা বন্ধুবর হযরত মাওলানা আলহাজ ফরহাদুল ইসলাম বুলবুলি সাহেবের জবান থেকে আল্লাহ পাক ওনার হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক আমরা বলি আমিন। আসলে আপনারা অনেকেই জানেন আমি আজকে আসার কথাই ছিল না, তো আমি আজকে আসছি কেন এটার একটা কারণ আছে, শুধু একটা কথা শোনাবার জন্য আপনাদেরকে আসছি। এই কমিটির যুবকরা আমাকে ইনভাইট করার জন্য তারা ৪-৫ দিন শুধু শাহবাজপুর গ্রামেই গেছে আমাকে দাওয়াত করার জন্য যে এই তারিখটাতে আমি দাওয়াত রাখবো কিনা। তা আমার একটা অভ্যাস কি আমি যেখানে দাওয়াত কবুল করি কোনোদিন এই দাওয়াত মিস করি না। তখন আমি তাদেরকে বলছি বাবা রে আমি এই তারিখে দাওয়াত রাখতে পারবো না, কারণ আমার প্রোগ্রাম আশুগঞ্জে। অনেক চেষ্টা করার পরও তারা আমার মুখ দিয়ে হা শব্দ টানতে পারে নাই, আমি নার মধ্যেই ছিলাম। তো আসলে যে এটা আল্লাহর ওলির দরবার আর উনি যার স্মরণে মাহফিল, একজন কামেল একজন মকবুল আল্লাহর বান্দা, এটাই আসলে জ্বলন্ত প্রমাণ আমি পাইলাম। তো আমি কিন্তু আগামী বছরের জন্য 2019 সালের জন্য দাওয়াত কবুল করেছি, যদি হায়াত রিজিক থাকতো তা আগামী বছর এই মাহফিলে আমি আসতাম, কিন্তু এদের ইচ্ছে ছিল এবারে আমাকে আনবে। তো আপনাদের এই মাহফিলের 2 দিন আগে আমি প্রোগ্রাম করে যাচ্ছি বাঞ্ছারামপুর থেকে। আমি গিয়ে যখন ঘুমালাম আমি রাতে স্বপ্নে দেখতেছি কে যেন একজন বুজুর্গ লোক, আমি তার চেহারা চিনি না, উনি গিয়ে আমার হাতে ধরে বলতেছে আপনি আমার সাথে চলেন। আমি বলতেছি আমি কোথায় যাব হঠাৎ করে, কারে বাবা চলেন না, কই আমার হাতে ধরে নিয়ে টানতেছে। অনেক দূর হাঁটলাম ওনার সাথে, হাঁটতে হাঁটতে হঠাৎ আমি সজাগ হয়ে গেছি, আর এই বিষয় কি, উনি কে, কি তার পরিচয় সেটাও জানতে পারলাম না। অনেকক্ষণ হাঁটলাম, পরে ঘুম থেকে উঠার পরে দেখি মোবাইলে রিংটোন আসছে, যেখানে প্রোগ্রাম ছিল 28 তারিখ আজকে যে সোনারামপুরের প্রোগ্রাম। এরা আমাকে বলতেছে হুজুর এই আমাদের রাজমণি হোটেলে আজকে এমপি সাহেবের কনফারেন্স চলবে, তা আমাদের প্রোগ্রামটা 8টার ভিতরে ক্লোজ করে দিতে হবে। এত বিশাল প্রোগ্রাম কিন্তু আপনার ক্লোজ করতে হবে 8টার ভিতরে প্রশাসনিক চাপে। তো তারা বলতেছে হুজুর আপনি মাগরিবের পরেই আমাদেরকে সময় দিতে হবে। আমি বললাম ঠিক আছে, কারণ আমি তো তাদেরকে না করতে পারি না। তো ভাবলাম যে মাগরিবের পরে সময় দিলে এশার পর্যন্ত শেষ, তারপরে পুরোটা সময় বাসায় গিয়া রিল্যাক্সে সময় কাটাবো। হঠাৎ করে আমার সেন্সে গেল যে আমি যে স্বপ্নটা দেখলাম এটা কেন দেখলাম, কে সেই লোকটা। তখন আমার অন্তরে বাড়ি দিল, আসলে তো এই যুবকগুলো আমার অনেক চেষ্টা করছিল এখানে আনার জন্য, ঠিক না? তো আমি ভাবলাম যে এত সময় থাকতে এরা আমারে বলছিল হুজুর আপনি 12টার সময় হইলো আমরা হইব। তখন আমি চিন্তা করলাম যে আসলে তো এটা একটা হক দরবার। তখন আমি টেলিফোন করে বললাম যে কি তোমাদের প্রোগ্রাম সেটিং, কয় হ্যাঁ জি হুজুর। তা আমি বললাম তাহলে আমি তো তোমাদের এখানে 11টার সময়
আসতে পারতাম। হুজুর বলেন কি আপনি আসবেন? আমি কই হ্যাঁ, আমি তোমাদের এখানে সময় দেব। তখন তারা রাতের বেলায় পরের দিন থেকে মাইকিং শুরু করছে নাকি। তা আমি বললাম সমস্যা নেই, আমি তোমাদের এখানে একটা হাজিরা দেব। অন্য জায়গায় হলে আমি লাখ টাকা দিল, ওনারা জানে আমার ভাইজানরা যারা আলোচনা করে, কোনো বক্তা এইভাবে একদিনের মধ্যে কোনো জায়গায় যাবে না। কিন্তু আমি আসছি একমাত্র আমার অন্তরে বাড়ি দিছে, যেই কারণে আমি আইসা গেছি। তো আমি আসাতে আপনারা খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে জি তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা অল্প কিছু সময় আলোচনার মাধ্যমে একটু জিকিরের তালিম করে আপনাদেরকে নিয়ে মুনাজাত শেষ করে তাবারুক নিয়ে আমরা বাড়িতে যাব। আসলে এই শীত মৌসুম যখন আসে, বক্তারা যেমন ব্যস্ত, শ্রোতারাও ব্যস্ত, ঠিক না? বক্তাদের যেমন অপশন নাই, শ্রোতাদেরও অপশন নাই। বক্তাদের যেমন অপশন নাই, শ্রোতাদেরও অপশন নাই। বক্তাদের চোখে যেমন ঘুম নাই, শ্রোতাদেরও ঘুম নাই, ঠিক না? কারণ প্রতি রাত্রে নিজ এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় নবীর প্রেমের বাগান সাজানো হয়। বক্তারা যায় ওয়াজ করার জন্য, শ্রোতারা যায় ওয়াজ শোনার জন্য, ঠিক না? তো ভাইয়েরা আমার, আসলে বক্তাদের চাইতে শ্রোতাদের কষ্ট একটু বেশি হয়, কথা কোন ঠিক না? তো যদিও এটা কষ্ট হয়, এটা কিন্তু নবীর বাগান, কথা কোন ঠিক না? তাহলে এই নবীর বাগানে আসতে পেরে আমাদের নিজেকে দামি মনে হচ্ছে না অদামি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদের সকলের বসার মধ্যে বরকত দান করুক, আমরা বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا نور الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لوليه والصلاة والسلام على وليها، أما بعد، في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة آمرا ومخبرا، فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا
আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকের এই পবিত্র ইসালে সওয়াব তথা দোয়ার মাহফিল, জানি না রে বন্ধু কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় গো। ও বন্ধুরা, আমার বাবারা, এই মুহূর্তে জান্নাতের বাগানে আমরা বসে আছি। হয়তোবা আগামীকালকে 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা বলুন? ওরে যুবক বন্ধুরা, আপনাদের চেহারা দেখে এই মুহূর্তে একটা যুবকের কথা মনে পড়ে গেল। কিছুদিন আগেও আমি কিশোরগঞ্জ জেলায় একটা প্রোগ্রামে যখন গেলাম, আমাকে যেই ঘরে নিয়ে বসালো, দেখলাম এইরকম একটা বিজ্ঞাপন হাতে নিয়ে একটা যুবক বন্ধু আমার কাছে গিয়া সালাম দিল। সালামের জবাবটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম এই যুবকের 2টা চোখের পানি টপ টপ করে পড়তেছে। ডাক দিলাম, যুবক একটু এদিকে আসেন। টান দিয়ে আমার কাছে বসালাম। ভাই, আপনি কেন কাঁদতেছেন? বিজ্ঞাপনটা আমার হাতে দিয়ে বলতেছে, হুজুর, সভাপতির আসনে আপনি যেই নামটা দেখতেছেন এই নামটা ছিল আমার বাবার নাম। ওরে যুবক বন্ধু, কি হয়েছে? আপনার বাবা এখন কোথায়? 2টা চোখের পানি ছেড়ে কান্দে। পকেট থেকে নতুন আর একটা বিজ্ঞাপন আমার হাতে দিয়া কই, হুজুর দেখেন তো এই বিজ্ঞাপনে আমার বাবার নাম আসেনি। আমি বললাম, নারী যুবক, এই বিজ্ঞাপনে তো তোমার বাবার নাম নাই কেন? কি হয়েছে? তোমার বাবা কোথায়? জোর জোর করে চোখের পানি ছেড়ে কান্দা কান্দা আমারে ডাকতে কই, হুজুর আমারে এতিম বানায়া আমার বাবা 3.5 হাত কবরে। চিন্তা করে দেখুন, যেই বাবা গত বছর মাহফিলের সভাপতি ছিলেন, এইবারের বছর ওই বাবা অন্ধকার কবরে। ওই আমার যুবক বন্ধুরা রে, ওই আমার মুরব্বী বাবারা, এমন একটা দিন চলে আসবে, আমি চৌধুরী থাকবো না, আপনি থাকবেন না গো। মালাকুল মউত আজরাইল যখন হাজির হইয়া যাইব রে, সবাই একদিন 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যাব, ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? ওই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা বলন? আমার ভাইয়েরা, বন্ধুরা, 2টা চক্ষু যখন বন্ধ হইয়া যাইব গো, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই মিলিয়া খাটের উপর শোয়াইয়া আমাকে আপনাকে যখন কবরে শোয়াইয়া দিব রে, বাবা বলেন, মা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী যারা আছে গো, কেউ কারো কবরের সঙ্গী হবে না। হবেন শুধু একজন, যিনি হচ্ছেন উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মোল্লা এলাকার সুন্নি জনতা গো, ও আমার মা বোনরা যারা শুনছেন, যেই নবী কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, ফুলসিরাতের সাথে, ইহকালের সাথে, পরকালের সাথে, ওই জিন্দা নবীর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি? বন্ধুরা, নবীজির দুরূদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায় গো, আসুন সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দুরূদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আরো জোরে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ও বন্ধুরা আমার, বাবারা, একটাবার জীবনের গুনার দিকে খেয়াল করুন বাজানো। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা? ইয়া গাফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। ইয়া গাফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। রে যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবার গো, ও আমার মা বোনেরা যারা শুনছেন, একটাবার চিন্তা করুন, জন্মগ্রহণ করার পরে এই পর্যন্ত আমি আপনি যতটুকু হায়াত পাইলাম, ঠিক এই মুহূর্তে যদি আমার আপনার নেকি বদি ওজন করা হয়, বুকে হাত দিয়ে বলুন তো, নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা Allah ilaha illallah, la ilaha illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, nur muhammad sallallah, nur muhammad sallallah, Allah ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha Allah ilaha illallah, Allahu wallah, antal hadi antal haqq, laysal hadi illa hu, antal hadi antal haqq, laysal hadi illa hu, haq haq haq, Allah Allah, Rabb Rabb Rabb, subhanallah, la ilaha illallah, la ilaha Allah ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ma'juda illallah, la maqsuda illallah, la mashhuda illallah, la ma'buda illallah, la ilaha illallah, la ilaha Allah ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha, oh la ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Bismillahir Rahmanir Rahim. Ya ayyuhalladhina amanu ista'inu bis-sabri was-salah, innallaha ma'as-sabirin. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul habibul karim. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. মন বলে আমায় সব গাছের লতায় পাতায়, মন বলে আমায়
সব গাছের লতায় পাতায় মদিনার নাম খানা লিখে রাখি, যেদিকে তাকাই শুধু মদিনা দেখি, যেদিকে তাকাই শুধু মদিনা দেখি। মন বলে আমায় সব গাছের লতায় পাতায় মদিনার নাম খানা লিখে রাখি, যেদিকে তাকাই শুধু মদিনা দেখি। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী মোল্লা দরবার শরীফে আয়োজিত মরহুম পীর কামেল আব্দুর রহমান সাহেব ফুলুফ খলিফা রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি পীর কামেল হযরত মাওলানা আবুল কাসেম আজাদ হানাফি রহমতুল্লাহ আলাইহি ওরফে মান্নান সাহেবের নির্দেশ মোতাবেক আয়োজিত আজকের এই বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল তথা সুন্নি মহাসম্মেলন 2018 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ জলিলুর রহমান সাহেব, জিনার সুপরিচালনায় মাহফিল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত স্নেহাস্পদ মোহাম্মদ শোয়াইব আহমেদ সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, পরিচালনার দায়িত্বে যিনারা রয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ মুজাম্মেল হক সাহিব জিদা মজদুহু, মঞ্চ উপবিষ্ট সুন্নি ওলামায়ে কেরাম, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন, সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি মা ও বোনেরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666 আয়াতে পাকের মধ্য হতে সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে করে আলহামদুলিল্লাহ। যেই আয়াতে পাকের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত আদম সন্তানকে ডাকে নাই, আদম সন্তানদের মধ্য হতে বাছাই করে আল্লাহ পাক যাদেরকে ঈমানদার বলেছেন, ঈমানদারদেরকে তার নৈকট্য হাসিলের জন্য দুইটা পদ্ধতি শিখিয়েছেন। কয়টা? এই দুইটা পদ্ধতি কি আলোচনার ভাষায় বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তার আগ পর্যন্ত সবাইকে সুন্দরভাবে বসার সুযোগ দান করেন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ কত মহান। পৃথিবীর সমস্ত আদম সন্তানকে এই আয়াত দ্বারা আমার আল্লাহ ডাকে নাই, বাছাই করে আমার আল্লাহ যাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন গো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর সঙ্গে বসবাস করি। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
গভীর মনোযোগ আমার বাবারা, ও যুবক বন্ধুরা রে, আয়াতে পাকের সরল তরজমা বললাম, এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। হাজিরিন, তাফসির রুহুল বয়ানের মধ্যে গো এই পবিত্র আয়াতে কারিমার চমৎকার তাফসির করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আমার আল্লাহ ইচ্ছে করলো তো এই আয়াত দ্বারা আমানু শব্দটি ব্যবহার নাও করতে পারতেন, সমস্ত আদম সন্তানকে ডাকিয়া আমার আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস শব্দটা বলতে পারতেন, ঠিক কিনা বলুন? কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানব জাতিকে ডাকে নাই। মানব জাতির মধ্য থেকে যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন তাদেরকে আল্লাহ আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। তার মানে বোঝা গেল যে সমস্ত আদম সন্তানরা ঈমানদার হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? সব আদম সন্তান ঈমানদার হইতে পারে না। তাহলে বাজানো ঈমানদার কারা হবে? এই ঈমানদারের পরিচয়টা জানার দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? আমার মুরব্বী বাবারা, এই প্রচন্ড ঘন কুয়াশার মধ্য দিয়ে খনখনে শীতের মধ্যে আপনারা চাদরটা মুড়ি দিয়া নবীর প্রিয় জান্নাতের বাগানে বসেছেন। বাজানো আমি এক্সেস কথা বলে আপনাদের এই মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। ফালতু কথা বলার অভ্যাস আমার মাঝে নাই। যেহেতু আপনার এলাকার মেহমান হয়ে আইসাই গেলাম, আমি বিষয় ভিত্তিক কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুধু একটু মনোযোগ আমার বন্ধুরা বাবারা গো। ঈমানদারের পরিচয় আমার আল্লাহ দিয়েছেন সূরা বাকারার প্রথম রুকুর 7 নাম্বার আয়াতে কারিমায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, মানব জাতির মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে। আমার আল্লাহ কয় তারা মুমিন নয়, ঈমানদার নয়। তাহলে ঈমানদার কারা হবে? খুলুন না তাফসির রুহুল বয়ান, এই আয়াতে পাকের চমৎকার তাফসির করা হয়েছে। বাজানো মুমিন তখন হবে রে যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব, দু জাহানের সরদার, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ঈমান আনবে গো, তখনই সে মুমিন বলে গণ্য হবে, ঈমানদার বলে গণ্য হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারণ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কষ্ট হইতেছে বাজান, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলুন ঠিক না বেঠে? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া নূর আল্লাহ। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহ মানলে, পরকাল মানলে যদি ঈমানদার হওয়া যাইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই ঈমানদার হইয়া যাইতো, ঠিক না? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই আল্লাহ মানে, পরকাল মানে। উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীতে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। কয় কোটির উপরে? 4.5 কোটির উপরে নাস্তিক পৃথিবীতে আছে। এই নাস্তিকরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না, এই জন্য বিনা হিসেবে এরা হলো জাহান্নামী। এছাড়া যারা ধর্মের অনুসারী, প্রত্যেক ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে হাত রেখে জানতে চাই, আপনাদের পায়ে হাত রেখে জানতে চাই, বলুন তো হিন্দুরা আমার নবীরে মানেনি, খ্রিস্টানরা মানেনি, ইহুদিরা মানেনি,
বৌদ্ধরা মানেনি। ও বাজান, মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান আছে গো, নবী মানার বেলায় একটু ব্যতিক্রম, ঠিক কিনা বলুন? আমার সুন্নি জনতা গভীর মনোযোগ, সব মুসলমান সমান নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত বাজানো। কিছু কিছু মুসলমান হবে মুমিন, আবার কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। মুনাফিক মুসলমান দ্বারা, ইয়াজিদ মার্কা মুসলমান দ্বারা, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ঢিলা কলব সবকিছু ব্যবহার করবে, কিন্তু নবীর তাজিম না থাকার কারণে এই সমস্ত মুনাফিকরা জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য বাজানো শুনুন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ জানতেন মুনাফিক বেঈমানরা তার বন্ধুর সাথে বিয়াদবি করবে, এই জন্য আল্লাহ কই মুনাফিকদের নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছাবে না। আমার আল্লাহ এই জন্য মুনাফিক বেঈমানকে না ডাইকা ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ এখানে ইমানদাররে ডাকছে না, সব মানুষকে ডাকছে। যদি সব মানুষকে ডাকা হইতো, আমানু শব্দ আল্লাহ বলতেন না, আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকেন নাই, বাছাই করে আল্লাহ তার হাবিবের গোলামদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, এবং নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার কোন? কয়টা পদ্ধতি? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ, কথা কোন ঠিক না ঠিক? আজকে সমাজের মধ্যে ধৈর্য হারা হইয়া কত মুসল্লি নামাজ পড়তেছে বাজানো, সিজদা করে আল্লাহরে মন চলে যায় জমিনে, সিজদা করে আল্লাহরে মন চলে যায় শ্বাসতলে, সিজদা করব আল্লাহরে মন চলে যায় টেলিভিশনে, সিজদা করব আল্লাহরে মন চলে যায় বন্ধুর কাছে। বাজান, এই নামাজ দিয়ে আল্লাহরে পাওয়া সম্ভব নি? কথা কোন সম্ভব? এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, কষ্ট হয় ওরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাই ওরে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ও বাজার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে, ঠিক না বেঠে? আমার নবীর তাজিম অন্তরে রাইখা যেই ব্যক্তি নামাজ পড়তে পারে, ওই নামাজটা আমার আল্লাহর কাছে গ্রান্টেড হয়। আর নবীর গোলামি কইরা নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে পুরস্কার লাভ করেছেন নবীর প্রিয় সাহাবী, যিনি হচ্ছেন বেলায়েতের মূল, যিনার নাম হচ্ছে শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। কিতাবের নাম হচ্ছে জামিউল মুজিজাত, কিতাবের নাম জামিউল মুজিজাত। ওই কিতাবটা পড়ে দেখলাম বাজানো, ইসলাম ধর্ম কায়েম হওয়ার পর থেকে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে অনেক সাহাবায়ে কেরাম অনেক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এরই মধ্যে একটা প্রসিদ্ধ যুদ্ধের নাম হলো ঐতিহাসিক বদরের যুদ্ধ, ঠিক কিনা? যুবক বন্ধুরা, ঐতিহাসিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমার নবীর প্রিয় সাহাবী, যিনার নাম হচ্ছে শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, হযরতে আলীর হাত মোবারকের মধ্যে একটা তরবারি ছিল বাজান, এই তরবারিটার নাম হলো জুলফিকার। জোরে কোন নাম কি? যুবক, এই জুলফিকার সম্পর্কে আমার নবী, আপনার নবী চমৎকার ভাষায় বলেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মুর্দা শেরে আজদা, সাইয়্যিদুল কওনাইন বার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধু, আমার নবী, আপনার নবী বলতেছেন, আমার আলীর মতো যেমন কোন জোয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই।
এই জুলফিকার এত জোশ ছিল, এত শক্তি ছিল বাজান, বদরের যুদ্ধে যখন হযরতে আলী এই জুলফিকার ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে রে বন্ধু অনেক শত্রুর মোকাবেলা করার পরে কাফেরের পক্ষ থেকে যখন একের পর এক তীর যখন মারা হইল, হঠাৎ করে দেখা যায় গো একটা তীর আইসা রে বন্ধু হযরতে আলীর পা মোবারকের মধ্যে ঢুইকা গেছে। রক্তগুলা টপ টপ করে জমিনে পড়তে শুরু করলো। আলী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। বিশ্বের যন্ত্রণায় হযরতে আলী ছটফট ছটফট করতেছে বাজানো, কারণ এই ধনুকের মাথাটা হলো ত্রিভুজের মতো। কিসের মতো? যেটাকে হয়তো গ্রাম্য ভাষায় অনেকে এক কাটিয়া বলেন, আবার কেউ হয়তো আপনারা বল্লমও বলেন, ঠিক কিনা বাজান? এটা মাথাটা তাকে ত্রিভুজের মতো, ঢুকতে গেলে সহজে ঢুইকা যায়, কিন্তু বের করতে হইলে অপারেশনের প্রয়োজন হয়। মওলা আলীর পা মোবারকের মধ্যে বিষ তীর যখন ঢুইকা গেল, রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আলী চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু কইরা দিছে বাজানো, ওনার সহপাঠীরা চেষ্টা করলেন পায়ের তীরটা খোলার জন্য। হযরতে আলী ডাক দিয়া কয়, ও আমার সহপাঠীরা রে, তোমরা এখন আমার পায়ের তীর খুইলো না, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। এত ব্যথা। হযরত আলী ডাক দিয়া কই, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীটা যেন কিয়ামত হইয়া যাইতেছে। তখন উনার সহপাঠীরা ডাক দিয়া কই, হুজুর এই পায়ের তীর না খুললে তো আপনার ব্যথাটা আরো বেড়ে যাবে, এই তীর তো খুলতে হবে। তখন হযরত আলী ডাক দিয়া কই, ও আমার সহপাঠীরা রে, একটা সুযোগে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা। কয়টা সুযোগে? একটা সুযোগে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা রে। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমে যখন বিভোর হইয়া যাইব রে, নামাজরত অবস্থায় আমি আলী যখন দাঁড়াইব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু, সত্যি সত্যি হযরতে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমে যখন বিভোর হইয়া গেছে গো, ওনার সহপাঠীরা পা মোবারক থেকে তীরটা খুললেন। হযরতে আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আরে ভাই পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ও বাজান, হযরত আলী যখন নামাজে ছিলেন না, তখন তিনি বলেছিলেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। অথচ হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, তিনি বলতেছেন যে উনার নামাজরত অবস্থায় যখন দাঁড়াইলেন, উনার পা থেকে তীর মুবারক খোলা হইল। উফ শব্দটা পর্যন্ত হযরতে আলী বলেন নাই। অথচ আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই, দেখবেন ছোট্ট একটা মশা যদি আমাকে আপনাকে কামড় দেয়, নামাজের নিয়ত ভাঙ্গা আগে মশাটারে তাড়াই। আমি কইলাম, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই সিজদা করব আল্লাহর কুদরতি কদমে, হঠাৎ করে দেখা যায় পকেটের মোবাইলটা যখন ক্রিং ক্রিং কইরা বাইজা উঠে, কত মুসল্লি আছে নামাজের নিয়ত ভাঙ্গা আগে মোবাইলটারে সামলায়। আমি কইলাম, আচ্ছা কোন জান সিজদা দিব আল্লাহর কুদরতি কদমে, ফোহডে মোবাইল বাজতাছে, এটারে সামাললাম, তাইলে ওই লোকটাকে নামাজের মধ্যে রইছে? কথা কোন রইছে? তার ধ্যান কি আর কেবলার দিকে রইছে? তার কেবলার দিকে ধ্যান নাই, তার ধ্যান হইছে মোবাইলের দিকে। নামাজের মধ্যে দাঁড়াই সিজদা করব আল্লাহরে, মন চলে যায় চাষটলে, মন চলে যায় জমিনে বন্ধুর কাছে মোবাইলের দিকে। ওই সিজদা তো আল্লাহর কাছে যায় না। কেন আমরা নবীরে ভালোবাসি, এই জন্য বাসি। ওই দুজাহানের বাদশা নবী আপনাকে আমাকে কেমন শিক্ষা দিলেন, গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী বলতেছে, উম্মত তোমরা যখন নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে যখন দাঁড়াইবারে, চারটা জিনিস তোমাদের খেয়ালে রাইখা দাঁড়াইবা। কয়টা? আরো জোরে কোন। কামলিওয়ালা নবী কয়, উম্মত
একটা জিনিস তোমার খেয়ালের মধ্যে রাখা, তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, সর্বপ্রথম খেয়ালটা হইব রে, তোমরা যখন কেবলামুখী হইয়া নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমার বান্দাকে মনে করতে হবে আমি সেজদা করতেছি আল্লাহ পাকের কুদরতি কদমে। ঠিক না বেটি? 2 নম্বর যে খেয়ালটা কামলিওয়ালা নবী বলে উম্মত, 2 নম্বর খেয়ালটা হলো তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমাকে মনে করতে হবে যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে দাঁড়ায় আছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। ঠিক না বেঠি? আরে আজরাইলা শিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইলা শিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবায় নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, ওরে সেই সময় পাই মুনি আমি তোমার দর্শন, আমার দয়ালের চরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। কষ্ট হচ্ছে বাবারাম, একটু মনোযোগ বন্ধুরে। কামলিওয়ালা নবী কয় উম্মত, 2 নম্বর খেয়ালটা হলো তুমি যখন নামাজে দাঁড়াইবা, তুমি মনে করবা যে এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ। 3 নম্বর যেই স্মরণটা উম্মত, তুমি মনে করবা তোমার ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 4টা জিনিস খেয়ালের মধ্যে রাইখা যেই ব্যক্তি নামাজে দাঁড়াইব গো, আমার নবী আপনার নবী বলতেছেন নামাজে থাকাকালীন সময়ে এই 4টা জিনিস খেয়ালের মধ্যে থাকলে কোনদিন শয়তান ওই ব্যক্তিকে নামাজের মধ্যে ধোঁকা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাইলে নবীর গোলামি করলে লাভ হয় না লস হয়? আরো জোরে কোন লাভ না লস? আজকে কত মুসল্লি নামাজ পড়তে পড়তে পাগল হইয়া যাইতেছে, কিন্তু নবী মানতে গিয়ে একটু ব্যতিক্রম। এ মুসলমান শুনো রে, তুমি যত রাকাত নামাজ পড়ো, যতটা রোজা রাখো, নবীর তাজিম যদি অন্তরের মধ্যে না থাকে রে, তোমার সব নামাজ রোজা বিফলে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যেই নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়, ওই নামাজের মধ্যে আমার নবীর সালাম না দিলে নামাজটা পর্যন্ত বাতিল হয়ে যায়। ঠিক কিনা বলুন? ও বাজান, নামাজে নবীর সালাম আসেনি? ও তাশাহুদের মধ্যে আমরা যখন আত্তাহিয়াতু পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বলি কি বলি না? যে এখানে যে একটা সালাম দিলেন, আপনি ওই সালামটা নবীজিরে দিছেন না আমার আব্বারে দিছেন? কারে দিছেন? আমি যদি কেউ আব্বারে সালাম দিই, নামাজ হইবনি? কিন্তু নবীজিকে সালাম না দিলে নামাজ হইব না। কথা কোন ঠিক না বেঠে? কারণ বন্ধুরে আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 82 বার আমার আল্লাহর হুকুম হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। 30 পারা কোরআনে পাকে কোন জায়গায় আমার আল্লাহ বলেন নাই ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো, বলছেনি? আমার আল্লাহ নামাজ পড়ার শিক্ষা দেয় নাই, আল্লাহ কায়েমের হুকুম দিয়েছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কায়েমের হুকুম দিয়েছেন, কিন্তু নামাজ পড়ার শিক্ষা দিলেন কে? বন্ধুরে, নামাজ পড়ার শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তার পক্ষ থেকে এমন একটা বন্ধুকে দুনিয়াতে পাঠাইলেন, যেই বন্ধুর সূরত হলো সূরতে বাশারি। আমার নূরের নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক সূরতে বাশারি রূপে পাঠিয়েছেন একমাত্র আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, এই জগৎটাকে পবিত্র করার জন্য। কথা কোন ঠিক কিনা? ওরে সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। কষ্ট হচ্ছে ভাইয়েরা, তোমার দয়ার কাঙ্গাল আমি, কান্দি সারা দিবস জামি, তোমার দয়ার কাঙ্গাল আমি, কান্দি
সারা দিবস জামি দূর করো মনের, দূর করো মনের কলব অন্ধকার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহ শুধু নামাজের কায়েম করার হুকুম দিয়েছেন আর নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? আপনি কত রাকাত ফরজ পড়বেন, কত রাকাত ওয়াজিব পড়বেন, কত রাকাত সুন্নত পড়বেন, কত রাকাত নফল পড়বেন, কিভাবে সালাতুল ইশরাক পড়বেন, কিভাবে সালাতুত তাসবিহ পড়বেন, সালাতুল হাজত পড়বেন, সালাতুত তাহাজ্জুদ পড়বেন, ওই শিক্ষা কিন্তু আল্লাহ তাআলা দেই নাই গো। ওই শিক্ষা দিয়েছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, ওই নবীর তাজিম রাইখা নামাজ আদায় করেছেন বেলায়েতের সম্রাট, যিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কিনা? আমার নবীর গোলামি করার কারণে গাউসে পাকের অন্তরে নূরের বাতি জ্বলেছে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আজকে ওলি আল্লাহর শরণের মাহফিল গো, এই জন্য আমার গাউসে পাকের কয়েকটা প্রেমের কথা বলতে হয়। আপনাদের কি কষ্ট হবে বাজান? কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার। নবীর গোলামি কইরা হুজুর গাউসে পাক কেমন মকাম অর্জন করছে বাজানো। আমার গাউসে পাকের বয়স যখন 13 কিংবা 14, সুবহানাল্লাহ কোন, গাউসে পাকের বয়স যখন 13 কিংবা 14, আমার গাউসে পাক জিলান শহর ছাড়িয়া বাগদাদের মধ্যে গিয়েছিলেন এলেম শিক্ষা অর্জন করার জন্য। এই জন্য গাউসে পাকের লগব হইছে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের মধ্যে যাইয়া অবাধ পাণ্ডিত্যের অধিকারী, অবাধ জ্ঞানের অধিকারী। আমরা এমন কিছু জ্ঞান অর্জন করি বাজানো, আমার আপনার জ্ঞানের পরিচয় দ্বারা একটা দিন নবীরে দেখতে পাই না। কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক এত আমল বন্দেগী করেছেন, এত জ্ঞান অর্জন করেছেন, স্বপ্ন যুগে তিনি বারবার নবীরে দেখেছেন। শুধু স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় সশরীরে আমার গাউসে পাক আমার জিন্দা নবীর দিদার নসিব করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে দেখি না, কতদিন কাটাই, কত রাত কাটাই নবী দেখার জন্য গো। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় রে, একটা দিন ওই নবীরে ঘরের মেহমান হিসেবে পাই না। আমার গাউসে পাক আমার নবীর দিদার লাভ করেছেন স্বপ্ন যুগে নয়, সশরীরে বাস্তবে। মনোযোগ, জোহরের পূর্ব মুহূর্তে আমার গাউসে পাক আমার নবীর দিদার যখন লাভ করেছেন, মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, ওই আমার আব্দুল কাদের, এই বাগদাদের মধ্যে থাইকা তুমি অবাধ পাণ্ডিত্য অর্জন করেছো, এই বাগদাদের জ্ঞানী গুণী লোকদের সামনে তুমি কোরআন হাদিসের কথা কেন বলো না? সুবহানাল্লাহ কোন না? জিন্দা নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের, তুমি বাগদাদের মধ্যে এত জ্ঞান অর্জন করেছো, এই বাগদাদের লোকজনের সামনে তুমি কোরআন হাদিসের কথা বলো না কেন? আমার গাউসে পাক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, এই বাগদাদের বড় বড় জ্ঞানী লোকদের সামনে কথা বলতে গেলে আমার মধ্যে লজ্জা চলে আসে। কি চলে আসে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জ্ঞানী গুণী লোকদের সামনে কথা বলতে গেলে আমার লজ্জা চলে আসে, এই জন্য আমি লোক সমাগমে কথা বলি না। আজ পর্যন্ত দেখবেন সমাজের মধ্যে এমন কিছু জ্ঞানী লোক আছে যারা আমার মতো মৌলানা সাহেবরে 4 বার এলেম দিয়ে কাইটটা জোড়া দিতে পারবো, ঠিক না? কিন্তু স্টেজের মধ্যে বৈশাখ কথা বলতে গেলে কাপ শুরু হয়ে যায়। আছেন এমন? এখনো দেখবেন বহু টাইটেল পাস মৌলানা আছে, ট্রিপল ডিগ্রি অর্জন করিয়া, মাস্টার ডিগ্রি অর্জন করিয়া পাবলিকের সামনে কথা বলতে গেলে তাদের মধ্যে হেজিটেশন চলে আসে। আসেনি বাজান?
গভীর মনোযোগ। আমার গাউসে পাকের জ্ঞানের কোনো পরিধি নাই বাজার, অবাধ জ্ঞানের অধিকারী, কিন্তু আমার জিন্দা নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই বাগদাদের জ্ঞানী গুণী লোকদের সামনে কথা বলতে গেলে আমার লজ্জা চলে আসে। এই কথা শুনিয়া আমার নবী, আপনার নবী মুস্কে হেসে বলতেছেন, ওরে আব্দুল কাদির, লা তাহজান, চিন্তার কারণ নাই, তোমার মুখটা একটু খুইলা দাও। এ মোল্লা গ্রামের বন্ধুরা, আমার মা বোনেরা যারা শুনছেন, নবী আমার ডাক দিয়ে কই, আব্দুল কাদির রে, তোমার মুখটা খুইলা দাও। বলার সঙ্গে সঙ্গে গাউসে পাক যখন মুখটা খুইলা দিলেন, বাজানো, আমার নবী, আপনার নবী হুজুর গাউসে পাকের মুখের মধ্যে পৃথিবীর উত্তম একটা মেডিসিন দিলেন। সুবহানাল্লাহ। কোন নবীজি মেডিসিন দিলেন? এটা কোন মেডিসিন? ফার্মেসিতে কিনে এনে দিছে? ফাইমোক্সিল, প্যারাসিটামল, হিস্টাসিন, রেনিডিন? ও বন্ধুরা, আমার বাবারা, আমার নবী কোন দোকানের মেডিসিন দেয় নাই। গাউসে পাকের মুখের মধ্যে আমার নবীজি এমন একটা মেডিসিন দিলেন গো, এটা কোন দোকানের মেডিসিন না, আমার নবীর মুখের লালা মুবারক অর্থাৎ থুতু মুবারক গাউসে পাকের মুখের মধ্যে দান করলেন। ওরে যে করেছে চিনতে ভুল আপনাকে হে রাসূল, যে করেছে চিনতে ভুল আপনাকে হে রাসূল, ইহকালার পরকাল, ইহকালার পরকাল, সে হারালো উভয় কোল। আল্লাহ পাকের প্রিয় নূর, হে মোদের প্রিয় রাসূল, সালাম জানাই ও প্রতুল, সালাম জানাই ও প্রতুল, হে মোদের প্রিয় রাসূল। কষ্ট হচ্ছে বাবারা, আরে সাহারাতে ফুটলো ফুল, আল্লাহর হাবিব হে রাসূল, আপনার খুশবুতে আকুল, আপনার খুশবুতে আকুল, গোল বাগিচার কোটে ফুল, আল্লাহ পাকের প্রিয় নূর, হে মোদের প্রিয় রাসূল। কষ্ট লাগে বাবার আমার, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বাজার, আমার নবী, আপনার নবী গাউসে পাকের মুখের মধ্যে পৃথিবীর উত্তম মেডিসিন আপন থুতু মুবারক দিলেন। দিতেন কয়বার? দিতে দিতে আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার আমার নবী গাউসে পাকের মুখের মধ্যে থুতু মুবারক দিছে। বরকত বাড়বে না কমবে? এখন যারা দুনিয়াতে কয় নবীও মানুষ, আমরাও মানুষ, কইনিও বাজান, কত সুন্দর মিসাল দেয়, উদাহরণ দেয়, কয় নবী হইছে মহামানব, আমরা হইছি অতি মানব। নাউজুবিল্লাহ কইতেন না? শুনেন, আমি 4-5 দিন আগেও ব্রাহ্মণবাড়িয়া সদর দিয়ে যাইতেছি, তো আমি যখন শহরে গেলে ঢুকতেছি, এমন সময় একটা মাইকের আওয়াজ আমার কানে লাগতেছে। এক মৌলানা সাহেব ওয়াজ করতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সাধারণ মানুষের মধ্যে যেরকম ক্লাসিফিকেশন অর্থাৎ মর্যাদা, যেটা নবী এবং তার উম্মতের মধ্যে এইরকম সম্মানের দিক দিয়ে পার্থক্য। আরো জোরে কইতেন না? আরে আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে না। নবীজির সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে না, কারণ আমার নবী হইছে সৃষ্টির আদি, নবী হইছে সৃষ্টির অন্ত। ঠিক না বিঠিক? সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। ও বন্ধু, এই সৃষ্টির কোন বস্তুর সঙ্গে নূরের নবীর কোন তুলনা হইতে পারে না, পারে না। কারণ দুনিয়াতে আমার নবী তশরিফ এনেছেন মাত্র 63 বছরের জন্য। কত বছরের জন্য? এটা আল্লাহ দয়া করে নবীরে পাঠাইছে। নবী ইচ্ছে করে দুনিয়াতে আসেন নাই, আমার নবীর আসার কোনো প্রয়োজন নাই। কথা কোন ঠিক না? সমস্ত নবীগণ যখন আল্লাহর কাছে দরখাস্ত করছেন, বিশেষ করে মুসলিম মিল্লাতের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ এমন একজন রাসূল তুমি পাঠাও, যেই রাসূলকে পাঠাইলে তোমার বান্দাদেরকে আয়াতে কারিমা শিক্ষা দিবে, জগৎটাকে আলোকিত করবে, এমন একজন সত্যের পয়গাম তুমি পাঠাও। তখন আল্লাহ দয়া করে মায়া করে নূরের নবীরে সূরতে বাশারী রূপে দুনিয়ার মধ্যে পাঠাইছে। কোন রূপে? সূরতে বাশারী, মানব রূপে পাঠাইছে, তবে নবী মানুষ না।
এক্সাম্পল চোখের সামনে। ওই আমার মোল্লা গ্রামের ভাইয়েরা বাবারা গো, এই যে একটা ফুল আছে নি বাজান, দেখেননি? এই ফুলটা আসলে ফুল না দেখতে ফুলের মতো? এটা কি কেউ কইব এটা আসল ফুল? এই ফুলটা অরিজিনাল ফুল না, এটা ফুলের মতো নমুনা ফুলের, আসলে কিন্তু ফুল না। ঠিক না ঠিক? কারণ এটারে কেউ নিশ্চয়ই ফুল কইতে পারতো না, এটা মূলত ফুল। নিশ্চয়ই ফুল এটাকে কেউ বলতে পারবে না এটা কি মূলত ফুল, আসলে এটা ফুল না। আমি আপনি মানুষ, নিশ্চয়ই মানুষ। ঠিক না ঠিক? দেখতে যেমন মানুষ, আমরা আসলেও মানুষ। কিন্তু আমার জিন্দা নবী সুরতে বাশারি, মানবের সুরত, তবে নবী মানব না। আমার নবী হইছে আল্লাহর নূর। ঠিক না ঠিক? এই চাঁদের তলে যদি কোনো মায়ের সন্তান প্রমাণ করে গো আমার নবী নূরের নবী না, আমি 5 লক্ষ টাকা গয়না দিমু বাজার, এবং আপনার এই মোল্লা গ্রামে আমি জুতার মালা গলায় নিয়ে হাঁটতে রাজি। আর আমি চৌধুরী প্রমাণ করব আমার নবী নূরুন আলা নূর। আমার একটা পয়সা দিতে হবে না বাজান, আমার টাকা পয়সার দরকার নাই। তারা জিন্দেগির জন্য তওবা কইরা আমার নবীর গোলামিতে মাশগুল হইয়া যাইব, নবীরে নূরুন আলা নূর স্বীকার করব। ঠিক না বেঠে? এই কোরআনে পাকের 31টা দলিল আমার কাছে আছে বাজান। এই কোরআন সাক্ষী ভাইয়ের আমার, কোরআনে পাকের 31টা দলিল আমার কাছে আছে। আমার নবী নূরুন আলা নূর। আমরা কোরআন শরীফ খুললে দেখি নবী নূর, আর হেরা কোরআন খুললা দেখে নবী বলে নুন না, নবী বলে মাটির নবী। এই আমার ভাইরা, আমরা কোরআন শরীফ খুললেই দেখি নবী নূর। আমার কাছে ওই কোরআনে পাকের 31টা দলিল আছে, শুধু আমার নবী আল্লাহর নূর। বন্ধুরে, কোন জায়গায় বাহাস করবেন, কোথায় করবেন, আমি চৌধুরী আসতে রাজি। আজকে আমার বদনামের সীমা নাই। কেন জানেননি? আমি প্রত্যেকটা মাহফিলে চ্যালেঞ্জের মোকাবেলা দেই। ঠিক না? এর লেগে আমার বদনামেরও সীমা নাই। আপনার এই নবীনগর থানায় আমার অনেক মাহফিলের মধ্যে 144 জারি হয়, আপনারা জানেননি? অনেক মাহফিলের মধ্যে নিষেধাজ্ঞা হয়। আমি যেই মাহফিলে যাই, প্রায় মাহফিলের মধ্যে এখন পুলিশের অনুমতি নিতে হয়, প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। অনেক পুলিশি সিকিউরিটির মাধ্যমে অনেক মাহফিল আমাকে যাইতে হয়। কেন জানেননি? আমি নূরের পক্ষে দলিল দেই, আমি নবী হাজির নাজিরের পক্ষে দলিল দেই, আমি ইলমে গায়েবের পক্ষে দলিল দেই, আমি আজানের আগে সালাতু সালামের পক্ষের দলিল দেই, আমি জানাজার পরে দোয়া করার পক্ষে দলিল দেই। এই জন্য আজকে অনেক মুনাফিকদের এটা সহ্য হয় না। আয়েশা কই মিলাদ নাই, কিয়াম নাই, নবী হাজির নাজির না, নবী নূরের নবী না, আজানের আগে সালাতু সালাম নাই, জানাজার পরে দোয়া নাই। কইনি? ও কইনি? জানাজার পরে বলে দোয়া নাই। জানাজা হইরা তাড়াতাড়ি দাফন করেন, দাফন করেন। আর নবী কইছে দোয়া করার লাগে, হেতে মৌলবী কয় দোয়া বলে নাই। ও নবীর কথা মানবেন না হের কথা মানবেন? قال النبي صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء رواه الترمذي ইবনে মাজাহ। এগুলো হচ্ছে 86 তার হাদিস। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এগুলা 86 তার হাদিস না, সহিহ হাদিস দ্বারা প্রমাণ। আমার নবী বলতেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে, যখন তোমরা কোন মৃত ব্যক্তির জানাজা আদায় করবা, ফাআখলিসু, নবী কইছে দেরি করো না। প্রিন্সিপাল হুজুর এখানে বসা জিজ্ঞাসা করেন, ফাআখলিসু, নবী কইছে দেরি করো না, লাহু দোয়া, ওই ব্যক্তির জন্য একটা খাস দোয়া করো। ও নবী কইছে দোয়া করার লাগিয়া, 3টি আর মৌলবী কয় জানাজার পরে দোয়া নাই। ওন 3টি আর মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? আমার নবীর কথা সত্য। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অসংখ্য দলিল দিচ্ছে ভাইয়েরা আমার। আমার কাছে 33টার উপরে জানাজার পরে দোয়া করা যায়, এই দলিল আমি সাবিত করে রেখেছি। ও বন্ধুরা, গভীর মনোযোগ, এখনো সময় আছে ভন্ডামি ছেড়ে দিয়া আমার নবীর গোলামিতে যেন আমরা মাশগুল হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো, নবী
করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। ও বন্ধু, আমার নবী হচ্ছে নুরুন আলা নূর, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলেছি সব নবীদের সেরা নবী নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। কেমনে নবী নূরের বাতি জ্বালাইয়া দিছে গো, আমার নবীর থুতু মুবারক দিয়া। কামলিওয়ালা নবী গাউসে পাকের অন্তর মুবারকে আমার দয়াল নবী থুতু মুবারক দিয়া বাতি জ্বালাইয়া দিছে, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার ভাইয়েরা বন্ধুরা। বলতেছিলাম কি, আজকে যেই সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, হেরা যদি কোনো মৌলবী যদি কোনো ভক্তরে কয় তুই আ কর আমি একটু বরকত দেই, দিয়া যদি কোনো ভক্তের মুখে কুদুর সেব দেয়, বরকত বাড়বো না কমবো? হাই সুবহানাল্লাহ রে, এমন কমা কমবো? ফির রে 3 তালাক দিয়া উল্টা সরো দিয়ে দিও, ঠিক না? ঠিক। অন্য কোন মানুষ যদি কারো মুখে থুতু দেয় বরকত বাড়বে না, বরঞ্চ কমবে। আর আমার জিন্দা নবীর থুতু মুবারক এটা মেডিসিনের কাম করে, কথা কোন ঠিক কিনা? কারণ আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির থুতু মুবারক নূর, প্রস্রাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, হাত মুবারক নূর, পা মুবারক নূর। আমার নবীর আপাদ মস্তক মুবারক হচ্ছে নূরুন আলা নূর, কথা কোন ঠিক কিনা? রে বন্ধুরা মনোযোগ, আমার আপনার পেশাবের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? কেউ না সুগন্ধ কইতে পারবেন? সুগন্ধ, এমন দুর্গন্ধ বাবার আমার। কারণ আমার আপনার পেশাবিটা অ্যাসিডের কাম করে। কি এর কাম করে? অ্যাসিডের কাম করে। এমন পাওয়ারফুল পেশাব আমার আপনার। এটা দেখুন 3 বার পেশাব করবেন, 4 বারে বেলা দেখবেন গাছ পর্যন্ত জ্বললা ফিনিশ। না মিছা কইলাম? 3 বার পেশাব করলে 4 বারে বেলা গিয়া দেখবেন অন্তত এই গাছ মইরা এটা লাল হয়ে গেছে গা। এটা অ্যাসিডের কাম করে। আর দুর্গন্ধ তো আসই। 8-10 জন লোক যদি এক লগে পেশাব করে, এরপরে সিলেলে বাইসাব গিয়ে যদি পেশাবে হার হয়, দেখবেন নাকো কাপড় না ধরে হার হতো না, এমন দুর্গন্ধ, কথা কোন ঠিক না? আমার নবীর পেশাব মুবারকের মধ্যে মেশক আম্বরের গন্ধ, জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কেমনে প্রমাণ টানেন ভাইরা আমার, বন্ধুরা আমার? নূরের নবী প্রস্রাব মুবারক করেছেন, মেশক আম্বরের গ্রান বের হয়েছে। সাহাবায়ে কেরাম পাগল পারা, কোথায় তো সুন্দর খুশবু বের হচ্ছে। সাহাবায়ে কেরাম তালাশ করেন। এমন সময় দেখা যায় নবীর একজন দাসী, যিনার নাম হচ্ছে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুঁজতে গিয়া যাইয়া দেখে গো, আমার জিন্দা নবী যেখানে পেশাব মুবারক করেছেন, আমার নবীর প্রস্রাব মুবারক থেকে মেশক আম্বরের গ্রান বের হয়েছে। উম্মে আইমান নবীর দাসী আমার নবীর পেশাব মুবারক সংগ্রহ করিয়া একটা পেয়ালার মধ্যে লইয়া মেশক আম্বরে গ্রান পাইয়া রে বন্ধু, উম্মে আইমান আমার নবীর পেশাব মুবারক পান করে ফেলেছে। লাভ হইছে না লোভ হইছে? লাভ না লস? বন্ধুরা বাবারা, উম্মে আইমান আমার নবীর কদমে হাজির, ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি আপনার দাসী উম্মে আইমান আপনার পেশাব মুবারক পান কইরা ফেলছি নবী গো। আমার নবী মুস্কে হাইসা কয়, ওরে উম্মে আইমান, এই পেশাব পান করার কারণে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম কইরা দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পেশাব মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নবীর কথা সত্য না মিথ্যা? ও বন্ধুরা বাবারা, আমার নবীর পেশাব মুবারক পান করলে জান্নাতের টিকিট না জাহান্নামের টিকিট? আর যেই সমস্ত বিয়াদব মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, এরা যত বড় মুফতি সাহেব হোক, মুহাদ্দিস সাহেব হোক, ফিস সাহেব হোক, কোন বক্তর যদি পেশাব খাওয়ায়, এটা জান্নাতের টিকিট হইব না কলেরার টিকিট? এই কন্যাকের কোন টিকিট? এটা অনিবার্য কলেরার টিকিট, কথা কোন ঠিক না? আইয়া কই নবী বলে আমরা তো মানুষ। নাউজুবিল্লাহ কি বাদ দিয়া কইবেন না? টাইম হইছে না? হনো চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। বাজান কষ্ট হইতেছে, কারণ নবীর বিরুদ্ধে কথা কইলে তো আমরা সহ্য না রে বাপ, শরীরের রক্ত গরম হয়ে যায়, কথা কোন ঠিক না? কারণ আমার নবী কেমন নবী? ডাক দিয়া কই, আব্দুল কাদির মুখটা খুলো।
গাউসে পাক যখন মুখটা খুইলা দিলেন বাজানো, আমার নবী গাউসে পাকের মুখের মধ্যে নূর মুবারক দিচ্ছে কেমনে? থুতু মুবারকের মাধ্যমে। নবীজি থুতু মুবারক দিতে 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 আমার গাউসে পাকের মুখে নবীজি 7 বার থুতু মুবারক দিলেন। কয়বার? এ বন্ধুরা আমার, বাবারা গো, গাউসে পাকরে আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল কাদের যাও, এবার তুমি কোরআন হাদিসের আলোচনা শুরু কইরা দাও। গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আমার নবীজির থুতু মুবারক খাওয়ার পরে কলবটা এমনিতে নূরান্বিত ছিল, আরো নূরে ঝলঝল করতেছে। সত্যি সত্যি রে বন্ধু, আমার গাউসে পাক যখন জোহরের নামাজ শেষ করিয়া মসজিদের মিম্বরে বৈশা যখন কোরআন হাদিসের আলোচনা শুরু করে দিলেন, এত চমৎকার ভাবে আমার গাউসে পাক আলোচনা করতেছেন গো। আপন চক্ষু মুবারক বন্ধ করিয়া গাউসে পাক যখন আলোচনা শুরু করে দিলেন, কিছুক্ষণ পরে গাউসে পাক যখন চোখ মুবারক খুললেন, হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য মাঠ, এরই মধ্যে ওনার মাজলিসের সামনে একটা নূরান্বিত চেহারার অধিকারী একজন নূরের লোক দাঁড়ায় আছে। এই নূরের লোক যখন দাঁড়ায় আছে, গাউসে পাক দেখতে পাইলেন এই নূরের ঝলকটা আইসা তার রূপের মধ্যে স্পর্শ করতেছেন। আল্লাহু আকবার কোন। রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, ও রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে। কেমন রূপ আমার গাউসে পাক দেখছে বন্ধু রে বন্ধু। নূরের লোকের ফোকাসটা গাউসে পাকের চেহারার মধ্যে যখন লাগতেছে, আমার গাউসে পাক আলোচনাটা বন্ধ কইরা দিছেন। এমন সময় দেখা যায় ওই নূরের লোকটা হাইটা হাইটা আইসা আমার গাউসে পাকের শিওরে দাঁড়াইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নূরের লোক আইসা গাউসে পাকের শিওরে দাঁড়ানো। আরে আব্দুল কাদের, এত চমৎকার ভাষায় কোরআন হাদিসের আলোচনা তুমি করলাম, হঠাৎ করে তুমি থাইমা গেলা কেন? তখন গাউসে পাক ডাক দিয়া কই, হুজুর আপনার চেহারার মধ্যে নূরে ঝলঝল করতেছে, আপনার এই নূরের ফোকাসটা যখন আমি আব্দুল কাদিরের চেহারার মধ্যে লাগছে, আমি তখন আর কথা বলতে ইচ্ছুক নই, আমার মধ্যে লজ্জা চলে আসছে হুজুর, এই জন্য আমি আমার আলোচনাটা স্টপ করে দিয়েছি। তখন নূরের লোকটা ডাক দিয়া কয়, ওই আব্দুল কাদির, তোমার মুখটা একটু খুইলা দাও। সুবহানাল্লাহ কোন। লাগছে নি দরবার? ওই নূরের লোক যখন কয়, আব্দুল কাদের তোমার মুখ খুইলা দাও, তখন গাউসে পাক কয়, আরে আমার এই মুখের মধ্যে নবীজি থুতু মুবারক দিলেন জোহরের পূর্ব মুহূর্তে, উনি তো সেখানে ছিলেন না, উনি কে, কি তার পরিচয়, উনি আমার মুখ খোলার কথা বললেন কেন? ডাক দিয়া গাউসে পাক কয়, হুজুর আপনার পরিচয় আমাকে বলুন, কে আপনি, কি আপনার পরিচয়? নূরের লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের আমার পরিচয়টা আমি দিচ্ছি, তার আগে তুমি তোমার মুখটা খোলো। প্রতিশ্রুতি দেওয়ার পরে গো, ও বন্ধু, কিন্তু আপনাদের কষ্ট দিতেছে বাজান, তাবরও খেয়ে যেতে নো। এ ভাই সামনে কই যান, কেউ অফিসে নেন, আমরা কই যান, মাইক কেলাম সাইরা দিমু গেলে গা যাইবেন গা, সাইরা দিয়ে কইলা বইবেন নি। ইদি কইছে আজান শুনতো আমার কণ্ঠে, কয় হুজুর আপনার গলার আজানটা খুব সুন্দর লাগে, আপনারা কি শুনতে চান? শুনবেন নি? কে কে শুনবেন না? দেখুন না, অতকান শীতের মাঝে কেউরা লাগে বইয়া রয়েছে, যখন কইছে কেডা কেডা শুনতেন না, ভাবছে শুনবো, কইছে হে সাদর মধ্যে হরাইয়া দুই হাত তুলছে। আবার এই মোল্লা গ্রামের লোকটি আপনারা চালাক আছে, কি চালাক জানেন? আমি দেখছি কয়েকজনে আত্মুল্য মাথার এমনি হাজার শুরু করছে। আসলে শুনতেই রাজি, কথা কোন ঠিক না? যাক, একদিকে ভালো হয়েছে, সোহের গুমটা গেছে গা, কথা কোন ঠিক না? ওরে নিশিরাতে স্বপ্ন দেখে প্রাণ বন্ধু রানা গোনা, প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা। ঠিক না বেটি? এটা কি নারী পুরুষের প্রেম? দেখেন আবার এই প্রেম মনে করেন না,
এই প্রেম হলো দয়াল আল্লাহর প্রেম, এই প্রেম হইল দয়াল নবীর প্রেম। কথা কোন ঠিক না? কারণ রাত যখন 12টা ওভার হইয়া যায়, দুনিয়া লোভী মানুষরা তখন ঘুমের ঘরে চলে যায়, আর আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বান্দারা আমার আল্লাহরে পাওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। আপনার এই মোল্লা গ্রামের কত নারী পুরুষ এখন ঘুমের ঘরে আছে, কথা ঠিক না? আপনারাও শরীরের মধ্যে রক্ত মাংস করা শরীর, ক্লান্তিবোধ আছে, কিন্তু এই আরামের গুন্ডারে হারাম করে দেয়া আপনারা এই চাদর মুড়ি দিয়া নবীর বাগানে বসে আছেন কেন? আল্লাহ রাসূল পাওয়ার জন্য। কথা কোন ঠিক না? আরে জীবন যৌবন তোমায় করব দান, হৃদয়ের ধন রে মুর্শিদ পরাণের পরাণ। রাগ করছেন? জীবন যৌবন তোমায় করব দান, হৃদয়ের ধন রে মুর্শিদ পরাণের পরাণ। ওরে দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে, বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমারে না পাইলে। ওরে আমি তোমার সেবা করব আমার ঘরে আইলে, বড় লজ্জা পাইব রে মুর্শিদ তোমারে না পাইলে। কষ্ট হইতেছে বাজান? আজান শোনাইমো, গজল শোনাইমো, শানে মুর্শিদও শোনাইমো, যদি একটু সময় দেন দিবেননি? দিবেননি? আমার বন্ধুরা বলতেছিলাম কি, এবার গাউসে পাকরে ওই নূরের লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদির তোমার মুখটা খুলো। গাউসে পাক যখন মুখটা খুললেন, ওই নূরের লোকটা আমার গাউসে পাকের মুখের মধ্যে থুতু দিতেছেন। কয়বার দিলেন? একবার, দুইবার, তিনবার, দিতে দিতে এই নূরের লোকটা আমার গাউসে পাকের মুখের মধ্যে 6 বার থুতু মুবারক দিলেন। তখন গাউসে পাকের ভিতরে আরেক প্রশ্ন উঠে দিয়েছে যে উনি কেন আমার মুখে 6 বার থুতু দিলেন? এই লোকের পরিচয় কি? আল্লাহু আকবার কোন। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ঠিক কিনা? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ও বন্ধু মনোযোগ, নূরের লোকটা 6 বার থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে এবার গাউসে পাক কয়, হুজুর হুজুর আপনি আমার মুখে 6 বার থুতু দিলেন কেন, এবং কি আপনার পরিচয় এখন তাড়াতাড়ি বলুন। এবার নূরের লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদির আমি কেমনে তোমার মুখে 7 বার থুতু দেই বলো? তুমি যখন জোহরের পূর্ব মুহূর্তে আমার জিন্দা নবীর সঙ্গে দিদার করেছ, আমার কামলিওয়ালা নবী তো তোমার মুখে 7 বার থুতু মুবারক দিয়েছে। আরে আব্দুল কাদির আমি কেমনে তোমার মুখের মধ্যে 7 বার থুতু দেই? 7 বার থুতু দিলে তো আমার জিন্দা নবীর শানে বেয়াদবি হইয়া যাইব। এই আব্দুল কাদির এবার আমার পরিচয়টা নেও। তুমি যেই নবীর দিদার লাভ করিয়া 7 বার থুতু মুবারক গিলেছ, আমার পরিচয় হলো আমি ওই জিন্দা নবীর মেয়ের জামাই, আমার নাম হইছে হযরতে আলী। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত আলী ডাক দিয়া কয়, আব্দুল কাদির রে আমার কামলিওয়ালা নবী তোমার মুখে 7 বার থুতু মুবারক দিয়েছেন, এই জন্য আমি আলী একবার কমায়া তোমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়েছি, যাতে করে আমার জিন্দা নবীর শানে বেয়াদবি না হয়। কথা কোন ঠিক কিনা? কারণ বেয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, আশিকে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক না বেঠি? আজকে কত মুসল্লি আছে নবীর
তাজিম করে তো না, ওই বরঞ্চ নবীর শানে বিয়াদবি করে, ঠিক না বাজান? আর সাহাবায়ে কেরাম দেখেন আমার নবীর সঙ্গে কত আদব রেখেছেন। হযরতে মৌলাই আলী বলতেছেন, আমি যদি 7 বার থুতু দেই তাহলে নবীজির সঙ্গে বিয়াদবি হয়ে যাইব, এই জন্য একবার কমায়া দিয়েছি যাতে করে নবীর সাথে বিয়াদবি না হয়। ঠিক তদ্রুপ ভাবে ইমানের সঙ্গে ইমানদাররা যখন সম্পর্ক স্থাপন করে, ইমানদার মুসলমানদের মধ্যে একটা আদব আছে, কথা কোন ঠিক না? এই যাবৎ পর্যন্ত দেখবেন ইমানদার যারা হয় তারা মুরব্বীদেরকে সম্মান দিতে জানে, কথা কোন ঠিক না? আজকে কত মৌলবী আছে দেখবেন আদব নাই, কায়দা নাই, তাজিম নাই, প্রেম নাই, ভক্তি নাই, কথা কোন এরকম আছে না? প্রেম নাই, তাজিম নাই, এই সমস্ত মুনাফিকরা এরা যতই ইবাদত বন্দী করুক না কেন, বেয়াদবি করার কারণে এদের ইবাদত বরবাদ হয়ে যাবে, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, এবং নামাজের মাধ্যমে। তাই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে বসবাস করি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? তাহলে নামাজ পড়া দরকার আসেনি? কথা কোন আসেনি? আজকে কত নামাজি আছে বাজান, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, এমন লোক আসেনি? নামাজের কথা কইলে কত কথা মনে হয়ে যায়। এখনকার হুজুররা তো দাওয়াত ফাইলার উস্তা হয় না, ঠিক না? ও তা হ্যাঁ, কেডা বেনামাজি কেডা নামাজি তা কিন্তু বাছাই করে না। সুদকুর ঘুষখোরের গরো আল্লাহর ওলিরা কখনো দাওয়াত খাইছে না, বেনামাজির গরো হক্কানি আলেমুল আমাগণ কখনো দাওয়াত খাইছে না, কথা কোন ঠিক না? তো এক বেনামাজি একদিন এক হুজুরে দাওয়াত করছে, বুজুর্গ লোক, হুজুরে যখন দাওয়াত করছে নি, তখন আল্লাহর ওলিরা তো গরো গিয়া ফাউ রাখলে বোঝা যায় যে পরিবেশটা কেমন, ঠিক না? নামাজি ঘরের পরিবেশই থাকে অন্যরকম, আর বেনামাজির ঘরের পরিবেশ থাকে অন্যরকম, ঠিক না? আফসোস লাগে কত মুসলমান এখনো দুনিয়াতে আছে। আমি একবার এক জায়গায় গেছি কিশোরগঞ্জে, বাজিতপুরে, হঠাৎ করে নামাজের সময় হয়েছে, আমি কই একটা নামাজের মশলা দেন। 3 বারই খুঁজও আশেপাশের ঘরে একটা নামাজের বিছ নামারে দিতে আসছে না। পরে আমার রুমাল বিছাইয়া নামাজ পড়ন লাগছে। এই দুনিয়াত কি এমন মুসলমান আছে? হনে 3 ঘর খুঁজছে একটা নামাজের মুসল্লা নাই যে আমার একটু নামাজের জায়গা করে দিব। আমার মুরিদ নাবার চলার পথে আর কি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কই নামাজ খান আদায় করি, বাড়ি যেতে আছে একটা নামাজ পাই না, যাক সেই দিকে যাচ্ছি না। তো বেনামাজি যখন দাওয়াত করছে, হুজুরে তো গরু গিয়ে পরিবেশ বুঝ জ্বালাইছে, তখন খাবার দাবার যখন আনতেছে, হুজুরে কই মেয়ে রাখন বাজান আপনি নামাজ পড়েন কা? হুজুর এ হোক তো নামাজ সারি না, আল্লাহ দিলে এ হোক তো নামাজ সারি না। আমরা দুজনে নামাজ পড়ি, আমার পড়ি বড় পড়ে, আমিও পড়ি। তখন হুজুরে কয় বাজান আজগা ফজরের নামাজ পড়ছেন নি? হুজুর পড়ছিনি মানে দুজনই পড়ছি। তখন বাজানো ফজরের নামাজ কয় রেয়াত পড়ছেন আব্বা? অহন তো ফেট বিশ হয়ে গেছে গা, কয় রেয়াত যে পড়ছে আর এটা কইতারে না। তখন হুজুর আমি বাড়ি লইয়া কইতেছি, হুজুর গেছে এক দৌড়া ভাগ করে গিয়া ম্যাডাম লারে কইতেছে, খবর তো একটু হইছে। কিতা? কয় ফজরের নামাজ তো আমরা দুইজনের একজনও পড়ছি না, আর নামাজ তো কোনোদিন আমরা পড়ি না। হুজুরে তো কয়া বইছে যে ফজরের নামাজ কয় রেহাত। তো আমি জানি না কয় রেহাত, তুমি জানো নি? ম্যাডামে আমিও জানি না। কয় সারছে যা হুজুরে আর হাওনি, আজকে হাওনি হয়তো না। কয় না না না, না হাই লোবো কেমনে, অত কষ্ট করে রাঁধছি, অত কষ্ট করে ভাগ করছি, না হাই লোবো কেমনে? কত কয় রেহাত কইতাম। তখন ভাই সাহেব কয় রেহাত কইবা, তুমি না কইবা? তো ম্যাডামে কয় 6 রেহাত না 8 রেহাত কইতা। অত কমে মানবো? অত কমে মানবো নি? ফরদা ম্যাডামে শিখাই দিছে, যাও আল্লাহ দিলে গিয়া কও যে 12 রেহাত। তখন এক দৌড় দাইছে হুজুর, হুজুর হুজুর হ্যাঁ হুজুর ফজরের নামাজ হুজুর আল্লাহ দিলে 12 রেহাত। সত্য না মিথ্যা? হুজুরের বুঝাইছে বিষয়, মারছে এক ধমক, ফজরের নামাজ 12 রেহাত রে। এক ধমকে গেছে, আবার দৌড় ভাগ করো গিয়া ম্যাডাম কইসলাম না এত কমে মানতো না, তুই যে 6 রেহাত আর 8 রেহাত কস, বেটা তো 12 রেহাতই মানে না। 6 রেহাত 8 রেহাত বেটা তো 12 রেহাতই মানে না। এক ধমকে আমার দিছে বিদায় কিনা। তাহলে কি কইবা? গিয়া কও 16 রেহাত। আবার এক দৌড় দিয়ে আইছে, হুজুর জি হুজুর আমি জানি হুজুর আপনি 12 রেহাতে মানতেন না, হুজুর 16 রেহাত হুজুর।
কেউ নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর ডাক দিয়ে কই বাজানো বিষয় আমি ভালো করে বুঝে গেছি, তোমার স্ত্রীও বেনামাজি, তুমিও বেনামাজি, কারণ তোমরা দুইজনের মধ্যে একজনও নামাজ পড়ো না। তখন হুজুরে ডাক দিয়া কয়, বাবা রে, তুমি আজকে তওবা করো, যার জিন্দেগিতে তুমি নামাজ ছাড়বা না। এ বাজার শুনো রে, ফজরের নামাজ 12 রাকাত নয়, 16 রাকাত নয় বাজানো। ফজরের নামাজ হইল বাজান 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, ঠিক না? হুজুরে তখন শিখাই দিল বাজান 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ও বাজান, তুমি আজকে ফজরের নামাজ পড়বা, আগামী কালকে যোহরের নামাজ আমি তোমার সঙ্গে আদায় কইরা তোমার ঘরে বৈশা খানা খাইবো। সুবহানাল্লাহ কোন একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কিতাব বিছানা, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। না আমরা সবাই আরেকটু জোরে কই মারহাবা। আমার শ্রদ্ধাভাজন চতুরা দরবার শরীফের সম্মানিত খলিফা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান পীর তরিকত আলহাজ হযরত মাওলানা নুরুল হুদা নকশবন্দি সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আমরা সবাই বলি মারহাবা। কিছুদিন আগে মনে আমরা প্রোগ্রাম করেছিলাম রাসূলুল্লাহবাদে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর আকীদায়ে ঈমানের উপর উনি আলোচনা করেছেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক যেন ওনার হায়াত ইলমের দরজাত বুলন্দ করে, আমরা সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। তো বাজান তখন হুজুরে বলল, বাবা ফজরের নামাজ 12 রাকাত নয়, 16 রাকাত নয় বাবা রে, 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ডাকে বারে গো আল্লাহ, ডাকে বারে ও দয়াল, আমরা গুনাহগার, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করুন আল্লাহ। ডাকে বারে গো আল্লাহ, ডাকে বারে ও দয়াল, আমরা গুনাহগার, মারহাবা। তোমার দয়া পাইলে মোদের, তোমার দয়া পাইলে মোদের বই নাই এই সংসারে। ও মাবুদ ডাকে বারে বারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আজরাইল যখন পাঠাইবা আমারি দুয়ারে, আল্লাহ আমারি দুয়ারে, দয়া করে নূর নবীকে, দয়া করে নূর নবীকে রাইখো আমার দারে। ও মাবুদ ডাকে বারে বারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের কথা মনে যখন পড়ে, আল্লাহ মনে যখন পড়ে, কি অবস্থা হইব আমার ফুলসিরাতের পারে। ও দয়াল ডাকে বারে বারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমায় যখন নিয়ে যাবে অন্ধকার কবরে, আল্লাহ অন্ধকার কবরে, একলা ঘরে সেই কবরে, একলা ঘরে সেই কবরে থাকবো কেমন করে। ও দয়াল ডাকে বারে বারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যত গুনাহ করছি গো মাবুদ তোমারে দরবারে,
আল্লাহ তোমারে দরবারে মাফ করিয়া দিও মোরে নবীজির খাতিরে ও দয়াল ডাকে বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আসলে ভাইয়ের আমার রাত প্রায় 2:30টার উপরে, তো আমার ভাইজান এখন আলোচনা করবেন, তো আমি আর আপনাদের সময় নষ্ট করব না। আমি অল্প সময়ে যা কিছু বললাম আল্লাহ যেন ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে বিদায় বেলা আপনাদের পায়ে হাত রেখে বলবো 5টা ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে শহীদ হক্কানি সুন্নি ইমামদের পিছনে আদায় করে নেবেন। আর বিশেষ করে হায়াত রিজিক যদি থাকে, আমি আগামী বছরের জন্য এই তারিখেই, এই 28 জানুয়ারি, এটা বাৎসরিক ডেট উনাদের, এই তারিখে আমি দাওয়াত কবুল করেছি। তারা আমাকে আরো কয়েকদিন আগেই দাওয়াত করেছে আগামী বছরের জন্য। তো ইনশাল্লাহ হায়াত রিজিক থাকলে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর যদি মরে যাই দেখা হবে হাসরের ময়দানে। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এই জন্য ভালোবাসার দাবি নিয়ে বলছি, আপনাদেরকে দোয়া চাচ্ছি, আমি নিজেও দোয়া চাই। আর বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত মুফাসসির, ঐতিহ্যবাহী শাহজাহানপুর কেন্দ্রীয় জামে মসজিদের যিনি সম্মানিত খতিব, আমার জলিল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ফায়েজ প্রাপ্ত, যিনি সুন্নিয়ত রতন্দ্র প্রহরী, বিশিষ্ট লেখক, গবেষক, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে যিনি সুখ্যাতি অর্জন করেছেন, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন সাহেব। উনি রোড অ্যাক্সিডেন্টে, আপনারা একটু আগে শুনেছেন, ঢাকা থেকে যাওয়ার পথে সীতাকুণ্ডে উনি অ্যাক্সিডেন্টে গুরুতর অবস্থায়, তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায়, এবং সাথে সাথে ওনাকে দেখার জন্য ওনার কলিজার টুকরা বোন ভাইকে দেখতে আইসা অ্যাক্সিডেন্টে, সিএনজি অ্যাক্সিডেন্টে এই বোনটা দুনিয়া থেকে একদম চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন এই বোনের মকাম যেন বৃদ্ধি করে, আমরা সবাই বলি আমিন। আর বিশেষ করে হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মুফতি বখতিয়ার উদ্দিন সাহেবকে যেন পূর্ণ শেফা দান করে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আপনারা কেউ যাবেন না আল্লাহর হস্তে, আমার ভাইজান দোয়া করলেই, আপনারা তাবাতে সময় নিতাম না, কিন্তু আমার ভাইজানের জিগিরের লেগে কইছিলেন, লেগে ভাই বেয়াদবি মাফ করেন, একটু সময় নিয়ে নিলাম বসায়া, আল্লাহ যেন মাফ করে। আমরা সবাই দেখা হবে ইনশাআল্লাহ আগামী 10 তারিখ রসুল্লাবাদ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাহেবের মাধ্যমে, উপজেলা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে দাওয়াত রেখেছি এই মাজারের মাহফিলে, রসুল্লাবাদে মধ্যপাড়া না, বাজারের পশ্চিম পাশে বেদন মিয়া সাহেবের বাড়িতে মাহফিল হবে। 10 তারিখে আমি আসবো, আপনাদের সকলকে দাওয়াত করলাম, সবাই যাবেন। আগামী 25 তারিখ, ফেব্রুয়ারির 25 তারিখ আমি আসতেছি আবার এই দাল্লা গ্রামে, দাল্লা একদম এখন পাড়া, একদম ওই যে ওই পশ্চিম পাড়াতে আপনাদেরকে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় পাক পরওয়ারদিগার বেনিয়াজ, আমরা যাহা কিছু দুরূদ ইস্তিগফার কোরআনে কারীমের আয়াতগুলি, সূরাগুলি তেলাওয়াত করেছি, তোমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করেছি, এর মধ্যে যত কিসিমের খাতা কসুর ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। বিনিময়ে সওয়াব দান যাহা কিছু মঞ্জুর হয়, তাহা বহুগুণে বাড়াইয়া সরদারে দুজাহা, সরওয়ারে কায়নাত, মুফাখারে মওজুদাত, হাবিব প্যারা আহমদ মজদুবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছিয়ে দাও। মেহেরবানি করে হুজুরের তাওয়াজ্জু, মহব্বত, জিয়ারত, ভালোবাসা আমাদের সকলকে তুমি আলাদা আলাদা ভাবে নসিব করে দাও। খাস করে এর সওয়াব হুজুরের আওলাদ-ই ইজম, সাহাবায়ে কিরাম, আহলে বায়ত, আজওয়াজে মুত্তাহারাত, নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন গণের পাক আরওয়াতে পৌঁছায় দাও। খাস করে এর সওয়াব কাদরিয়া,
চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াইসিয়া, সোহরাওয়ার্দিয়া, সাজলিয়া, রেফাইয়া, সারা বিশ্ব জগতের মকবুল তরিকার ওলি আল্লাহদের পাক আরওয়াতে পৌঁছায় দাও। বাংলার জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব যারা যেই যেখানে মাজার করে শায়িত আছে সকলের পাক আরওয়াতে পৌঁছায় দাও। খাস করে এর সওয়াব আমার দাদা মুর্শিদ কুতুবুল ইরশাদ রহমাতুল্লাহ আলাইহির উপর পৌঁছায় দাও। আল্লাহ তার রুহানি নুরানি তাওয়াজ্জু আমাদেরকে তুমি নসিব করে দাও। খাস করে আল্লাহর সওয়াব আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহ সুফি আবু আহমদ মুবাশশির হোসেন আবু কাউসার রহমাতুল্লাহ আলাইহির উপর পৌঁছায় দাও। আল্লাহ তার রুহানি নুরানি তাওয়াজ্জু নসিব করে দাও। খাস করে আল্লাহ আমরা যার দরবারে উপস্থিত হইলাম এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন পীর মুর্শিদ হযরত আব্দুর রহমান উরফে খলিফা রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তার রুহানি নুরানি তাওয়াজ্জু আমাদেরকে তুমি নসিব করে দাও। খাস করে আজকের এই মাহফিল যার স্মরণে হযরত মাওলানা আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহির উপর পৌঁছায় দাও। আল্লাহ তার রুহানি নুরানি তাওয়াজ্জু মহব্বত জিয়ারত আল্লাহ তুমি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ খাস করে তার দরওয়াজা বলন্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমি গুনাহগারের সঙ্গে যারা হাত উঠাইছে আমাদের প্রত্যেকের আপন আপন পীর মুর্শিদের পাক দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাদের রুহানি নুরানি তাওয়াজ্জু জিয়ারত মহব্বত আল্লাহ তুমি আমাদেরকে নসিব করে দাও। খাস করে আল্লাহর সওয়াব আমাদের উপর আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আলা ওলাদ, মাতৃবংশের পিতৃবংশের যারা এই দুনিয়া ছেড়ে এতিমহালে অন্ধকার কবরে শায়িত আছে সকলের পাক আরওয়াতে পৌঁছায় দাও। মেহেরবানি করে কবরবাসীদের কবরের আযাব তুমি মাফ করে দাও। তাদের কবরগুলিরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, রাত্র অনেক গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। রাত্র যখন গভীর হইতে থাকে আল্লাহ তোমার কুদরতের অফিস আদালত খুলে যায়, রহমতের দরওয়াজা খুলে যায়। আয় আল্লাহ তাআলা, দোয়া কবুলের সময় আমরা আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহ খাতা নিয়ে তোমার শাহী দরবারে হাত বিস্তার করলাম। আয় মেহেরবান আল্লাহ, আমাদের গুনাহের দিকে নজর না করে তোমার রহমতের দিকে তাকাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আমাদের অতীত জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। গুনাহে কবিরা সগীরা শিরক বেদাত জাহেরা বাতেনা জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত প্রকারের গুনাহ খাতা করেছি মেহেরবানি করে গাফফার নামের উসিলায় রহমান এবং রাহিম নামের দয়ায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের সকলের উপর তোমার রহমত এবং বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগারের সঙ্গে যারা হাত উঠাইয়া আমিন আমিন করেছে আল্লাহ, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, যাদের আব্বা আম্মা এই মুহূর্তে আব্বা আম্মার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ দয়া করে মায়া করে মাতা পিতার কবরের আযাব মাফ করে দাও, দাদা দাদির কবরের আযাব মাফ করে দাও, নানা নানির কবরের আযাব মাফ করে দাও, ভাই বেরাদরের কবরের আযাব মাফ করে দাও, বংশের মানুষের কবরের আযাব মাফ করে দাও, জিন্দা মুর্দা মুসলমানের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আখিরি ফরিয়াদ, আমার দয়াল নবীজির জিয়ারত নসিব করে দাও, নবীজির শাফাত আল্লাহ তুমি দান করে দাও, ঈমানের সালামতি ঈমানের মজবুতি আল্লাহ তুমি দান করো। মরণের সময় ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে আতা করে দিও। খাস করে আল্লাহ, গতদিন এই ডাক্তার আর এই মাস্টার এই বাবলু মাস্টারের বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার পক্ষ থেকে তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ চাই, জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাকে কবরের শান্তি, মিজানের শান্তি, ফুলসেরাতের শান্তি, হাউজে কাউসারের শান্তি, সর্বশান্তির অধিকারী করে দাও। আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দাও। দিন ও দুনিয়াবি তামাম খায়রাত ও বরকত আল্লাহ তুমি নসিব করে দাও। খাস করে আজকের এই সালে সোয়াবের মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত
কবুল এবং মঞ্জুর করে নাও। ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই জান্নাতের বাগান সাজাইতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আবারও ফরিয়াদ করছি আল্লাহ, যার উসিলায় যার স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহ মাওলানা মান্নান আব্দুল মান্নান সাহেবের দরওয়াজা আল্লাহ তুমি বলন্দ করে দাও, আখিরাতের উচ্চ মকাম আল্লাহ তুমি তাকে দান করে দাও। খাস করে সোহাইব আহমদ, তার ভাই, তাদের যত নেক হাজত নেক মকসুদ রয়েছে আল্লাহ তুমি তাদের মকসুদে হাসানাগুলি পুরা করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।